বিষ্ণু ভক্তিপদে মূকং করোতি বাচালং পঙ্গুলভ্যতি यत्कीपास्तमहं वन्दे श्रीगुरुदिनतारं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द अद्वैत श्रीगदाधर शिवासादि श्रीगौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय हिरण्यकशिपूर्वंशसिताय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो শিখা খুলে গেছে। সন্তোষ পূজার সময় পুজোর সময় পেলে দিয়ে দেয় নারায়ণটা বাস করো আর গোস্বামী ভগবানের কিরকম চিন্তা করবে রূপের বর্ণনা দিচ্ছিল। শ্রী হরি প্রসাদ গানে উদ্যত, তার বদন দর্শন নিরন্তর প্রসন্ন, এই সুন্দর নাসা বিশিষ্ট মনোহরিণী ভূযুক্ত এবং চারু গণ্ডস্থল সমস্ত দেবগণের মধ্যে পরম সুন্দর পুরুষ তরুণ বয়স বিশিষ্ট, অঙ্গ কমনীয় এবং ওষ্ঠ নয়ন অরুবর্ণ, তিনি প্রণত জনে পরমাশ্রয়, সর্বপুরুষার্থের আকর্ষণ, তিনি একমাত্র শরণ্য ও দয়ার সাগর। শিবৎসলাঞ্চল নবীন নীরদের ন্যায় ঘনশ্যাম, তার গলদেশে বনমালা বিরবী, শঙ্খচক্র গদাপদ্ম দ্বারা তার চতুর্ভুজ রূপ সুস্পষ্টভাবে রূপক। তার মস্তকে কিরিট, কর্ণে কুণ্ডল এবং বাহুতে কেউর ও বলয় এবং কণ্ঠ কৌস্তব রত্নে আভরণ সুশোভিত। তার পরিধানে পীতবর্ণ পট্টবস্ত্র, নিতম্বদেশ মেখলার দ্বারা পরিবেষ্টিত এবং চরণে উজ্জ্বল স্বর্ণনুপুর দীপ্তি পাচ্ছে। দর্শনীয় যে কিছু সুন্দর দ্রব্য আছে
তার মধ্যে শ্রীহরি সর্বশ্রেষ্ঠ। তার রূপ ভক্তগণে শুদ্ধ মহল সেবাঙ্গ নয়নে আনন্দ বর্ধন করে। তিনি নবমণি সুশোভিত পদ যুগল দ্বারা পদ্মের মধ্যভাগে অধিকার করে সেবকে আত্মার মধ্যে অবস্থান করছে। তিনি তথায় মৃদুমন্দ হাস্য ও অনুরাগ রঞ্জিত দৃষ্টি দ্বারা ভক্তগণকে কৃপা করছে। হে বৎস, সে বরদ শ্রীহরিকে পূর্বোক্ত ধারণ দ্বারা সুসংযত একাগ্র চিত্তে বিশেষভাবে ধ্যান করবে। এবং ভগবত রূপম সুভদ্রাং ধ্যায়ত মনঃ নিবৃত্ত্যা পরয়াতুরং সম্পন্ন না নিবর্ততে। এবং পূর্ব প্রকারে আগে যে রূপ বলা হলো এইরকম সুভদ্রাং পরম মঙ্গলময় তার রূপ। পৃথিবীতে যত সুন্দর বস্তু আছে সব সুন্দর বস্তু তিনি, তার থেকেই সব প্রকাশ। সেই জন্যে অনুসৃতভাবে পৃথিবী যত প্রকার সুন্দরতা আছে সব যেন একেবারে ভগবানেতে সব সন্নিবিষ্ট হয়েছে। হওয়াটা স্বাভাবিক, তিনিই তো সব হয়েছে। যাবতীয় সুন্দর জগতে আছে, সব সৌন্দর্যের মূল হচ্ছে তো সেখানে সর্বসৌন্দর্য থাকবে। আর একটা আশ্চর্য, জপশ্চ পরম গুহ শ্বেতাঙ্গনে নিপাতমজ যম সপ্তরাত্মং প্রবচন। কুমার পশ্চ লিখেছে না, এক পরম গোপনীয় বুদ্ধ জপ তোমাকে আমি দিচ্ছি। হে নিপাতমজ, হে রাজপুত্র, এই জপ সপ্তরাত্র জপ করলে, পাঠ করলে আকাশস্থ দেবতাগণকে বা যে কিছু আকাশ সব দর্শন করতে পারে। এখনকার সপ্তরাত্র নয়, সপ্তযুগে সপ্তরাত্র। এবং সেটা দিন রাত অনন্তর। সপ্তরাত্র মানে সূর্যোদয় থেকে পূর্ব পরের দিন সূর্যোদয় পর্যন্ত, এটা তো একটা দিন। সূর্যোদয় থেকে সূর্যোদয়, হ্যাঁ, তবে একটা রাত্রি, এরকম 7 দিন। এরকম যদি এখনো করে অনেক লাভ পাবে। হ্যাঁ, করতে পারবে কি? না করতে গেলে সামর্থ্য খেতে খাওয়া যাবে না, জল খাওয়া যাবে না, আসন থেকে উঠা যাবে না, স্নান মলমূত্রের জায়গায় ভোজনাদি করা যাবে না। পারবে? এরকম করুক, ভগবান দর্শন, ভগবত দর্শন। কারণ নিষ্ঠা কেন নিষ্ঠা থাকবে? কারণ নিষ্ঠা নিষ্ঠা না থাকলে তুমি পারবে কেন? পারবেই না, মরে যাবে। চেষ্টা করা মরেই যাবে। ডুবে পারবে কিন্তু তপস্যা করা যাবে। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র, মন্ত্রে নানেন দেবস্য পূজা দ্রব্যময়ীম বুধ সপর্যাং বিবিধই দ্রব্যই দেশেকাল বিভাগ। ও নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করবে। এই মন্ত্রের দ্বারা দ্রব্য সংযত সংগ্রহ করে
দ্রব্যময়ী পূজা করবে, পূজা করে বিবিধ দ্রব্যের দ্বারা দেশ কাল বিভাগ করে, যেমন কালে যেমন দেশে যেমন প্রয়োজন সেই অনুযায়ী দ্রব্যময়ী অর্চনা করবে। হ্যাঁ, জোরে জোরে করে অনেকে, অন্য ভাগবতের বাসুদেব অন্য ভাগবতের ধরে দেওয়া দীক্ষা মন্ত্রও আছে। এটা এই মন্ত্রটা আবার গোপন জপমন্ত্র আছে, আবার জোরে জোরে করে অনেকে। আর জোরে বলা যাবে তো। হ্যাঁ, সেই অনেকে আবার দীক্ষা মন্ত্র জোরে করা যাবে কিনা ওটাও জানতে চাইছেন যে মন্ত্র তো এটা জোরে করা যাবে কিনা। চলিলই সুচিবীর মানলই বন্যই মূল ফলাদিভি ষষ্ঠাঙ্কুরাং সুকৈ চাচ্ছে তুলস্যা প্রিয় প্রভুম। সুকৈ ষষ্ঠাঙ্কুরি সুকৈ সুকৈ ষষ্ঠৈ বাঙ্কুরি ষষ্ঠাঙ্কুরম। সলিলে পবিত্র জল, শুচিভি শুদ্ধ মালা, বনমালা, বন্যমূল ফল, যেমন সেই মূল পায় কন্দমূল, ফলাদি, ষষ্ঠাঙ্কুর। ষষ্ঠাঙ্কুর হচ্ছে দুর্বা, আর অংশুকই ভূর্যপত্র। হ্যাঁ, আমরা কলা পাতা দিই, তাহলে ভূর্যপত্র দেওয়া যায়, পূজা যায়। বনে হাত সব জায়গায় কলা গাছ পাওয়া যায়, ভূর্যপত্র পাওয়া যায়, ভূর্য গাছ আছে। ভূজপত্র তো সবচেয়ে বিশেষ পবিত্র। করে উত্তরপ্রদেশ। হ্যাঁ, ভূজপত্র তো সবচেয়ে পবিত্র। এখন ভূর্যপত্র কি অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গাতে? হিমালয়ে পাওয়া যায়, হিমালয়ে পাওয়া যায়, নিচে পাওয়া যাবে দোকানে পাওয়া যাবে, দোকানে পাওয়া যায়। সেটা ছাড়, হ্যাঁ, না নিচে নিচে গাছ, ভূর্য গাছ হয় না, ভূর্য গাছ হয় হিমালয়ে হয়, পাহাড়ি এলাকা। সব জায়গায় বোধহয় হয় না, বদ্রীনারায়ণের ওখানেই হয়। হ্যাঁ, সব জায়গায় হয়, হিমালয়ের বিভিন্ন জায়গা। ওই তো এতে গোমুখ গেছিলাম, ওখানে ভুজবাসা নাম, সেখানে ভূর্য গাছে সব রয়েছে। তারপরে আরও বিভিন্ন জায়গায় সরকারবাণী গিয়েছিল, ওখানে লক্ষ্মীবন আছে, তা শুধু ভূর্য গাছ। তুলস্যা প্রিয়া এবং পত্রবস্ত্রা এবং প্রিয় তুলসী, এইসব পূজা উপকরণ দ্বারা বাসুদেব অর্চনা। লব্ধা দ্রব্যময়ী অর্চান চিত্তাম্বুদাদি শুভাশ্রয়ে আবিদাত্মা মুনি শান্ত যতবান মতমন্য বন্যভূ। দ্রব্যময়ী শিবার্চা প্রাপ্ত হলে, অর্থাৎ অষ্টপ্রকার যে মূর্তি আছে, সেই মূর্তি যদি কোনো মূর্তি পাওয়া যায়, অর্চা প্রাপ্ত হলে সংযত চিত্তে শান্ত মননশীলে সংযত বাঘ হয়ে পরিমিত আহার, সাত্বিক আহার বিশিষ্ট পূজা বিধান করবে। যদি অভাব হয় তো তাহলে মৃত্তিকা জলাদিতে ভগবান নারায়ণ অর্চনা করে, শুধু জলে অর্চনা করা যায়। হবির দ্বারা অগ্নিতে সমস্ত দ্রব্যের অর্চনা করা যায়। আসন, পাদ্য, অর্ঘ্য, ফল, পুষ্প,
পুষ্প গন্ধ গন্ধ পুষ্প সব ওই ঘি দ্বারা কমল। বস্তুটা শিক্ষা বস্তু মন্ত্রটাই হচ্ছে আসল নাকি? মনটা আছে, মানুষের মনেতে ওইটাকে এনে অর্পণ করতে হবে। আর বস্তুগুলো উপলব্ধ হয়। সমস্ত বস্তু মন থেকে সৃষ্টি হয়েছে। মানুষ করলেই বস্তু হয়ে যাবে। জল দিয়ে- শব্দ আর মন হুম, দুই মিলে বস্তু সৃষ্টি। যে কথা যেসব সাধু মহাত্মারা, যোগী সাধু, তারা মনকে সাধন করে আসন প্রাণায়াম ধ্যান ধারণা ইত্যাদির দ্বারা মনঃসাধন করে। মনঃসাধন কিন্তু তারপর মন থেকে সব সৃষ্টি, মন থেকে সব সৃষ্টি, মনে তো সবই আছে। এই জন্য মন থেকে সব সৃষ্টি। এই যে মানুষে এই শব্দের দ্বারা জল দিলেই সেই বস্তু হয়ে যাবে। এই জন্য এইভাবে মৃত্তিকাদি না পেলে, সেই নারায়ণ ভগবানের অর্থামূর্তি না পেলে মাটিকে এই করে পরিষ্কার করে মাটিতে পূজা করবে। নাহলে জলে করবে। নাহলে সংযত ভাগ হয়ে মানুষে করবে। মৃত্তিকাতে জলাদিতে ভগবান নারায়ণ অর্চনা করে। আর এসব কোনোটা সুবিধা না হয়, মানুষে ভগবান অর্চনা করে। ইচ্ছা অবতার চরিতই অচিন্ত নিজমায়া পরিসত্য উত্তম শ্লোক শ্রদ্ধায় হৃদয়ং হৃদয়ম। শিক্ষা অবতার চরিতই, স্বেচ্ছায় ভগবান যে অবতার মূর্তি ধারণ করেন, অবতার গ্রহণ করেন, যে কার্য আদি করেন, বরাহ নৃসিংহ আদি, এই চরিত্র অচিন্ত নিজ মায়া দ্বারা সব করে থাকেন। উত্তম স্বরূপ ভগবানের যা যা করে হৃদয়ের মধ্যে এই মনোহর চরিত্র কৌশল উত্তম শ্রদ্ধায়ের হৃদয়, মাঝে মাঝে সেই চরিত্র ধ্যান করবে। একে বলা হয় ঈশ্বর প্রণিধান। পরিচর্যা ভগবতা যাবতা পূর্বসে বিদা তার মন্ত্র হৃদয়ে নৈব প্রয়োজন মন্ত্রমুক্তায়। যত প্রকার ভগবানের পরিচর্যার বিষয়ে প্রাচীন কাল থেকে সব নির্দিষ্ট আছে। এই যে দ্বাদশ অক্ষর মন্ত্র, এর দ্বারা তো সমুদয় সেই মন্ত্রমূর্তি ভগবানের সব প্রয়োগ করা যাবে। বুঝতে পারলাম না, এই দাদা সকল মন্ত্র দ্বারা মানে সমস্ত কিছু যত রকম ভগবান সেবা কার্য আছে এই দাদা মন্ত্র কি হবে? এবং কায়েন মনসা বচসা চ মনোগতম পরিচর্যা মানো ভগবান ভক্তিমত পরিচর্যা। বলছি এবং কায়েন মনসা বাচা, কায় মানে বাক্য, মনোগত পরিচর্যা মানসিক পরিচর্যা, ভগবানের ভক্তিমত পরিচর্যা ভক্তিযুক্ত হয়ে করবে। পুংসা অমায়িনা সম্যক ভজতাং ভাববর্ধনা শ্রেয় দিশত্ব অভিমত ধর্মাদি দেখি না। পুংসাং অমায়িনা, অমায়ী পুরুষ, কপটতা শূন্য, কপটতা পরিত্যাগ করে
কপটতা কি? জাগতিক কোনো সুবিধা আর আমি এই দেহ এইরকম যে গাঢ় অহংকার, গাঢ় অভিমান এর ত্যাগ করে ভগবত পরিচর্যা যারা করবে সেটা মনোবাক্যে পরিচর্যা। পুংসা অমায়িনা, এটা নিষ্কপটে মায়াশূন্য হয়। সম্যক ভজতাং ভাববর্ধন, নিজের সম্যকরূপে ভজনার দ্বারা ভাববর্ধন হয়ে যায়। আমি যে ভাব নিয়ে ভগবানের আরাধনা করছি সেইটা দিন দিন বর্ধিত হতে থাকবে। ভাববর্ধন শ্রেয় দিশতি অভিমতাং, তার অভিমত সে যা চান সেই যে শ্রেয়, এই যে কল্যাণ, যা সে ভাব মনে মনে যত নাকি চিন্তা করেছে, বাঞ্ছিত তার শ্রেয় মঙ্গল। শ্রেয় অভিমতং ধর্মাদিশ, ধর্ম অর্থ কাম মোক্ষ আদি বলি দেহি নাম ভগবান সেটা দান করে দেয়া থাকেন। বিরক্ত কেন্দ্রীয়ত ভক্তি যোগেন ভূয়সা তং নিরন্তর ভাবেন ভজতা অধ্যা বিমুক্তই। বলছেন যে বিরক্তশ্চ ইন্দ্রিয়েভ্য, ইন্দ্রিয়ে রত, ইন্দ্রিয় রত হয়ে আছে যে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ পঞ্চ বিষয়, ইন্দ্রিয় সর্বদা রত হয়ে আছে। এটা বিরক্ত হতে, বিরক্ত মানে বিগত আসক্তি। আসক্তি শূন্য হয়ে চিন্তা করবে কিন্তু আসক্তি ত্যাগ করবে। কেন না সারা জীবন ধরে ওই ইন্দ্রিয়কে, ওইগুলিকে যদি ইন্দ্রিয়কে দেওয়া যায়, ইন্দ্রিয় কখনো বলবে না আচ্ছা না, আচ্ছা। বিশেষ করে মিষ্টি আর যত খাচ্ছে, জন্ম থেকে খাচ্ছে, এখন সেই লোক একটা যদি দেয় পাতে আরেকটা দিলে ভালো হতো, আরেকটা দিলে ভালো হতো। 500 সুগার হয়ে গেছে, 500 সুগার হয়ে গেছে। ও 500 সুগার হলে কি হবে? তখন এক ছাড়া মিষ্টি মেরে এখন যত এখানে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এই 5টি ইন্দ্রিয়কে দেওয়া যায়, এ কখনো না বলবে না, আরো দাও। তাহলে কি করতে হবে না, একে দিতে হবে না, ইচ্ছা করে সেই জন্য সাধু ঋষিগণ মাটিতে শুয়ে পড়ে, একটা কাপড় পিছিয়ে দিয়ে শুয়ে কমে না থাকে করে দেয়, পাতা টাতা পিছিয়ে দিতে, পাতা পিছিয়ে এইরকম কেন হয় নাই? কিন্তু আমাদের যুক্ত বৈরাগ্যে যতটুকু দরকার সেইটুকু গ্রহণ করে অনায়াসে ভজন করা যাবে। শরীরটাকে সুস্থ রাখার জন্য যেটুকু, এই শরীরটাকে রাখার জন্য যেটুকু দরকার সেটুকু গ্রহণ করা যাবে। সেটা আবার এই অভ্যাস যেটা দরকার সবগুলো অভ্যাসও করতে, এ দেহের ক্রিয়া অভ্যাস করা, জীবনে যাপন লাগে। এই দেহের খাওয়া দাওয়া, ঘুমানো, স্নান, শয্যাচার অভ্যাস আছে, প্রত্যেকদিন করতে হয়। ওই জন্যে
যা নাকি বলছেন পুংসার অমাইনা সম্ভবনে ভাববর্ধন সে দিশাতে অভিভূতন। এই না বিরক্ত সেন্দ্রিয়া রত ইন্দ্রিয়ের যে বিষয়গুলো কীভাবে বিরক্ত হবে, এগুলো তো অনেক খেয়েছি, যেগুলো আমি ভোগ করেছি সেগুলো মনে করলে এখনও সেটা পাওয়া যায়, স্বাদ তো মনে আছে, সেগুলো মনে মনে করলে এখনও তার স্বাদ পাওয়া যায়। ফের মনে করলে হয় নাইবা গ্রহণের চেষ্টা নেইবা খেয়েছি তো, অর্থাৎ সেই জন্য সেইগুলোর প্রতি মমতা বা আকর্ষণ আসক্তি ত্যাগ করতে। মনে মনে আবার যদি চিন্তা করা হয় তাহলে খাওয়ার ইচ্ছা তো আবার বেশি। না না চিন্তা বলছি এখন তো সেটা আমার মনে আছে, তা আছে। খেয়েছি তো, আর কি দরকার, হ্যাঁ। জানাই তো আছে, ওই রকম একটা স্বাদ হবে। অর্থাৎ সেইটা ত্যাগ করার জন্য চেষ্টা তা নিরন্তর ভাবেন ভজতার মধ্যা বিমুক্তি। সাক্ষাৎভাবে বিমুক্তি অর্থাৎ প্রেম ভক্তি লাভের জন্য ভগবান চরণে ভক্তি লাভে নিরন্তর ভাবের দ্বারা ভজনা করবে, সাক্ষাৎভাবে সেই ভগবান ভজনা। ইত্যুস্তং পরিক্রম্য প্রণম্য চন্দ্রপর ভব যজৌ মধুবনং পুণ্যম হরেশ্বরণস্থিত। এই কথা নাথ গোস্বামী রাস্তার বাচন উপদেশ দিলেন। সেই উপদেশ প্রাপ্ত হয়ে যুবক তাকে প্রণাম করলেন, প্রণাম করে পরিক্রমা করেন, পরিক্রমা করে মধুবনে চলে। এইসব অভিনয় যেগুলো করে এত বিশ্রী করে, ঠিক নিয়ম না করলে ওরা জানে না, ওরা তো কোনোদিন সাধারণ ভোজন করেনি, বাস্তব শ্রদ্ধা কাকে বলে কীরকম সেইটা যে অনুকরণ ঠিক মতো করে তাও পারে না। নাথ গোস্বামীকে এই প্রণাম করে গুরুদেবদের প্রণাম করে, যেন বাড়িতে কোনো অতিথি এসছে, যেন বাড়িতে কম এসব বিচ্ছিন্ন বিক্রি ঠিক নিয়ম মতো না। ধ্রুব এক পায়ে দাঁড়িয়ে প্রথমে না হয় বসে যখন পূজা টুজা করেছে, কিন্তু শেষে 6 মাস যখন 5 মাস হয়ে গেল তারপরে উঠে দাঁড়িয়ে এক পায়ে দুটো, সেটা তো দেখাও অন্তত কিছু নেই। ভগবান এলো হৃদয়ের মধ্যে, হৃদয় দেখে সরিয়ে গেলেন, তখন সামনে দেখলেন, দেখ সঙ্গে সঙ্গে ভূমিতে একদম শ্বাসটাঙ্গে তুলবে, সেসব কিছু না, দেখলো হয়ে গেল। আর তাও উঠে দাঁড়ায়নি, বসে 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 আছে, ভগবান বুঝে বলল, ভগবান বসে বললো কি? হ্যাঁ ভগবানের বসে বলে এম করে এই সমস্ত দেখা ঠিক না, বেকার শাস্ত্র সম্বন্ধে ধারণাটা বিভ্রান্ত হয়ে যাবে। স্বাস্থ্য সম্বন্ধে ধারণা বিভ্রান্ত হয়ে হ্যাঁ, যায়। এগুলো ঠিক না। দেখতে নেই, কেন ওরা সেটা পাবে কোথায়? পাবে কোথায়, ঠিকই তো। ওরা জাগতিকটা পাবে, হুম, জাগতিক সব চরিত্রগুলো ঠিক মতো পাবে, হুম, কিন্তু পরমার্থ বিষয় যে বই, পারমার্থিক ব্যক্তিকে নিয়ে সে করা যায়। হুম, পারমার্থিক ব্যক্তি যদি সে ডিরেকশান দেবে হ্যাঁ। ঠিক সেইভাবে করতে হবে। আবার যিনি অভিনয় করবেন তাকেও অভিজ্ঞ পরমার্থ বিষয় অভিজ্ঞ পরমার্থ হবে। বিষয় তবে তো এসব হয় ফাজলাম। বাবা নানা গোষ্ঠীর পরিক্রমা নেই, কিছু নেই, গট গট করেছে তুমি মধুবনে তপবনম গতে তস্মি প্রবিষ্ট অন্তঃপুর মুনি অধিতা অর্ঘক রাজ্ঞা সুখাসুন বাস।
আর তপবনে চলে গেলে ধ্রুব, তখন নাথ গোস্বামী ওখান থেকে রাজার ঘরে এসে ঢুকলেন। রাজা জানে রাজার খুব শোক হয়েছে, ঢুকলেন। আহিত অর্ণব রাজা তো সঙ্গে সঙ্গে পাদ্য ইত্যাদি দিয়ে তার পূজা বিধানাদি করে বসানো। তস্মিন প্রবিষ্টন্ত অহরণক রাজা সুখাসীন বাস। তখন নাথ গোস্বামী সুখে যখন ববিষ্ট হলেন, হয়ে তখন বলছেন, শ্রী নারদ বাস রাজন কিং ধ্যাসে দীর্ঘ মুখেন পরিশুষ্যতা কিংবা নরিষ্যতে কাম ধর্মবার্থের সংযুত। হে রাজন, মহারাজ কি ব্যাপার, মুখ কেন শুকনো মনে হচ্ছে? শুধু দেখছি মনে হচ্ছে খুব দীর্ঘ একটা কিছু চিন্তা করছে। কোন অর্থে সংযুক্ত সহিত ধর্ম অর্থ কাম কিংবা কিছু চিন্তা করছেন, এইটা তর্ক হচ্ছে মনের মধ্যে। কি চিন্তা করছেন, কি ধ্যান করছেন? শ্রীরাজু বাস সুতমে বালক ব্রহ্ম স্থৈর্যে না অকুরণ আত্মনা নির্বাসিত পঞ্চবর্ষ সমাত্রা মহান কবি। মহান কবি আমার পুত্র, সেই যে বুদ্ধিমান পুত্র আমার। আমি এমন স্থৈর্য নির্দয় নিষ্ঠুর সেই পুত্র যে বালক, হে ব্রহ্ম, তার স্ত্রীকেও ত্যাগ করেছি, তাকেও ত্যাগ করেছি। নির্বাসিত পঞ্চবর্ষ সহমাত্রা মহান কবি, তার মাকেও আমি ভালোবাসি না, তাকেও ত্যাগ করছি মন দেয়, আর সেই পুত্রকে নির্বাসিত করে দিয়েছি। অপিয়া অনাথ বলে ব্রহ্মণ মাসবা দন্তর ভক বিষা শান্তং শয়ানং ক্ষুতিত করিম্লান মুখাম। আমি দেখছি হে ব্রাহ্মণ, শিশুটি তো অনাথ, সুশীল সরল শিশু, অত্যন্ত ক্ষুধার্ত হল। ম্লান বদনে বালকটি ঘুমিয়ে পড়বে। ব্যাঘ্রাদি হিংস্র জন্তু দেখতে পেলে অবশ্য তাই খেলবে। নিশ্চয় শিশুটিকে কোনো ব্যাঘ্র বা হিংস্র পশু নিশ্চয় খেয়ে ফেলেছে। ওহো মে বত দৌরাত্মা স্ত্রী গীত শোকোধ্যায় ধার जो অঙ্ক প্রেমারুক সন্ত নভ্যনন্য অসত্যম। দেখুন আমি কীরকম অসত্যম, অসৎ ব্যক্তি। স্ত্রী বশীভূত, কীরকম আমার দৌরাত্ম, আমার কীরকম দৌরাত্ম দেখুন। স্ত্রী যে কীরকম আমার অসৎ বুদ্ধি, আমার অসৎ চরিত্র আমার। দেখুন সে কি চেয়েছিল, যে অঙ্কম প্রেমা আরুরুক্ষণ। ছেলেটি কি চেয়েছিল, ধ্রুব প্রেমে আমার কোলে উঠতে চেয়েছিল, আর কিছু চাইনি সে। কিন্তু আমি এমন অসৎ স্ত্রৈণ স্ত্রীজিত, তাকে একটু আদর করে কোলেতে তুলিনি, কোনো কথাই বলি। এইরকম দুর্বৃত্তটা আমার দেখুন, আমি দুর্বৃত্ত প্রেম বসত করে উঠতে চেয়েছিল। নরাধম, এমন নরাধম একটিবার আদর পর্যন্ত করে। শ্রীনারদ বাচ মা মা সুচ সতনয়ং দেবগুপ্তম বিষাম্পতে
তৎপ্রভাবম অবিজ্ঞায় প্রাং বিংতে যশো জগৎ। নারায়ণ গোস্বামী বলছেন, মহারাজ শোক করবেন না, শোক করবেন। দেবগুপ্ত বিষাদ করে, হ্যাঁ হে রাজা, দেবতার দ্বারা তোমার পুত্র রক্ষিত হচ্ছে, কে তাকে মারবে? তাকে দেবতা রক্ষা করে। আমাদের সেই রাম তপস্বী 8 বছরের বালক, সে জঙ্গলে চলে গেল, হরিদ্বার, ঘোর জঙ্গল, সেই জঙ্গল দিকে সেখানে দেখছে বাঘ ঘুরে বেড়াচ্ছে, নেই এত বড় বড় বিড়াল হয়। সে দিচ্ছে, বলছে আমি ভাবছি এই বিড়াল এত বড় হয়, খুব বড় বড় বিড়াল, কেউ বড় বড় বিড়াল বলে আমি মনে করছি, বলে আমার পাশে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার কিছু বলে দেখ ভগবান রক্ষা করছে। সে তার হৃদয়ে তার প্রতি যে অত্যাচার করবে সে প্রযুক্তিটা দিচ্ছে না। ভগবান তো সবটাই কন্ট্রোল করছে, তার মনে তো হিংসা নাই। আর বিশেষ করে তাকে রক্ষা করতে হবে, সেই জন্য ভগবান ঠিক কোনো জন্তু জীবে কিছুই হোক, কেউ কিছু বলে, এর আগেও তো চিরকাল হয়ে আসছে। আজকে ফরেস্ট হয়েছে, ফরেস্ট ছিল না, তখন যারা সংসার ত্যাগ করে বনে চলে, বনে রাজারা যখন রাজ্য হারিয়ে সব বনে চলে, বনে গিয়ে পাতার কুটির করে সেখানে বাস করে। কিন্তু এই পশু হিংস্র পশুরা আক্রমণ করতে, আক্রমণের চেষ্টা না থাকলে, সদ্ভাব থাকলে, তখন তারা তাদের মনে হতো সদ্ভাব, সে ভাব নষ্ট হবে। রঘুনাথ দাস গোস্বামী যখন রাধাকুণ্ডের তীরে ছিলেন তখন বা পাশে জল খাচ্ছে, নিজে পুত্রের জন্যে আর শোক করতে হবে না। তৎপ্রভাব তুমি জানো না কেন, তার যে পরবর্তীকালে যত প্রাপ্তি আছে সেগুলো পাবে, সেটা তার জন্য ভগবান তাকে রক্ষা করবে, মারতে পারে না। প্রত্যেকে স্ব কর্মফল ভোগ করবে, তার আগে মরবে না, মরণ আইলেও ভগবান টিকে দেবে। যেগুলো দেখা যায় যে অ্যাক্সিডেন্টে, সেগুলো তাহলে ভোগ শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর যার মৃত্যু হয়েছে তার শেষ হয়ে গেছে। দেখা যায় অ্যাক্সিডেন্টে মরে যাচ্ছে, হ্যাঁ, সেই জন্য হচ্ছে আগুনে সেই জন্য অ্যাক্সিডেন্টে সে হয়তো মরে গেল। আর ওর যদি তার সেরকম প্রাপ্তি থাকে, সেরকম কার্য তার থাকে, তাহলে তাকে রক্ষা করে, সে ছিঁড়ে পাবে, এই বাঁচিয়ে দেবে। সব মরে যাবে, একজনই বেঁচে যাবে, আগন্তুক মৃত্যু এলেও সে রক্ষা পাবে, সে রক্ষা পাবে। পাকিস্তানে পশ্চিমা বিলাল ভেঙে পড়লো, পেপারে দিয়েছে দুজন খালি পেয়েছে, যে 100 জন 107 জন সব মারা গেছে। হ্যাঁ, পাকিস্তানের প্লেন একটা ভেঙে পড়লো, প্লেন হ্যাঁ, 2 জন বেঁচে গেছে। 2 জন বেঁচেছে, তো পরশু দিন না তো শুনি একটা ছেলে একটা মেয়ে বেঁচেছে। নামবার সময় নামছে, সেই সব ভেঙে গেল। একবারই মিশেছে আর 100 কত জন মরে গেল। 107। আর ও পড়তে গেলেই তো আর ঘটনা পুড়িয়ে যাবে, একবার ফায়ারিং হলেই ব্যাস, পড়ে মরবে না, মরবে আগুনে, আগুন পুড়ে মরবে, গোটাটা জ্বলে যাবে। গোটা জ্বলে যায়। তাহলে চিন্তা করে বেগটা কীরকম, বেগেতে ওটা জ্বলে যায়। দাহ্য পদার্থ থাকে, কিছু গোলযোগ হয়নি, প্রত্যেক দিন উঠছে আগুন হচ্ছে। তাই কিন্তু অসুবিধা, যারা আপনার পুত্র দেবতা রক্ষা করবেন আগে। পরবর্তীকালে সমস্ত জগতে তার প্রশংসা, সর্বত্র কীর্তিত হবে। সুদুষ্করম কর্ম কৃত্বা
লোকপালৈরপি প্রভু। এই চরিত রাজ যশে বিপুলয়ম স্তব। हे রাজন লোকপাল ইত্যাদি বিষয়। লোকপাল দুষ্কর, যা করতে পারবে না, লোকপাল পারে না, অসাধ্য। এই অসাধ্য কর্ম ভগবত আরাধনাম সে মানুষই করতে পারে। দেবতারা সেই ভগবানের আরাধনা করতে পারে না। দেবতারা সুখী তো, মহাসুখী, মহাভোগী, এরা আরাধনা করতে পারে না, কষ্ট সহ্য করে। মানুষই মানুষ শরীরেই হবে। অতএব সেই জন্যে সে লোকপালের যে দুষ্কর কর্ম যে করে চলে আসবি, এখানে আবার ফিরে আসবে, তোমার এখানে আবার ফিরে আসবে। হ্যাঁ, আসছে, এসে তার যশের বিপুল যশ সর্বত্র প্রচারিত হবে, তোমার যশ প্রচারিত। শ্রীমত্রবাস ইতি দেব সিনা পুষ্ট বিশ্রুত্ব জগতিপতি রাজলক্ষ্মী অনাদিত পুত্র মেবা মচিন্তয়। এখন মহারাজ উত্তানবাদ মৈত্র ঋষি বললেন, নাথ গোস্বামীর মুখে পুত্রের এক খবর প্রাপ্ত হয়। রাজলক্ষ্মী রাজকার্য সব ছেড়ে দিয়ে দিনরাত এই পুত্রেরই চিন্তা করছে। তত্ত্বাভিষিক্ত প্রজাত তা উপস্ব বিভাব সমাহিত পর্যচর যাদেশেন ইয়াদেশেন পুরুষ পর্যচরৎ যাদেশেন পুরুষ। তথা অভিষিক্ত স্নান করলেন ওখানে জলাশয়ে। প্রজাতদান সেই বিভাবরী রাত্রিটি উপবাসী থাকলেন। তাহলে রাত্রি থেকে বেরিয়েছে, সারাদিন হেঁটেছে, সন্ধ্যায় গিয়ে একটা জলাশয়ে স্নান করে বড় একটা বৃক্ষের নিচে, অশ্বত্থ বৃক্ষে গিয়ে বসে সে রাত্রি উপবাসী থাকে। সমাহিত পর্যচরণ আদেশে ন, যার নাথ গোস্বামী আদেশ করেছে, আদেশ অনুযায়ী পরম পুরুষ যে ভগবান সমাহিত চিত্তে তাকে ভাবতে লাগলেন। তীরাক্রান্তে পবিত্র বদরাসন আত্মবৃত্তানুসারেণ মাসং নিম্ন অর্চন। প্রতিদিন ফলাদি সব দ্রব্য সংগ্রহ করে প্রতিদিন পূজা করে, কিন্তু 3 দিন পরে একদিন খান। দেখো আজকে ছেলেরা করবে, আজকে যারা সাধক তারা করতে প্রতি 3 রাত্রি অন্তর কি খেত? বদরি, বয়ের কুল, আর হচ্ছে কদবেল, পবিত্র। 3 দিন অন্তর খেত। তখন অষ্টিগত প্রাণ ছিল, এখন অন্নগত প্রাণ। আত্মবিজ্ঞানুসারে এই 3 দিন অন্তর খেয়ে 1 মাস কাটিয়েছে। দ্বিতীয়াঞ্চ তথা মাস ষষ্ঠে ষষ্ঠ অর্ভক দিনে 3 পর্ণা দিবি শীর্ষে কীর্তন্য অভ্যর্চন বিধি। এইভাবে পরের মাসে 6 দিন অন্তর ওই কচি ঘাস আর শীর্ণপত্র, গাছ থেকে পড়ে গেছে পাতা, সেই পত্র খেয়ে 6 দিন অন্তর পত্র আর জল একটু খেয়ে কাটাল। মাসে 5 দিন। দ্বিতীয় মাসে
ওই তো 6 দিন মাসে অন্তর। 5 দিন খেয়েছে। 5 দিন না 6 দিন, ছদিন অন্তর ছদিন দিনে অন্তর। একবার 6 দিন অন্তর। তাহলে মাসে কদিন হচ্ছে? 5 দিন 5 দিন। খেয়েছে। 5 দিন এই 1 মাস কাটালো। হুম। ঠিক খাওয়া প্রচুর সুন্দর তৃতীয়াঞ্চ নয়ন মাসম নবমে নবমে অহনি শক্ত রুটিটা হচ্ছে তাই আমাদের চেঁচামেচি উঠছে। অবভক্ষ উত্তম শ্লোক উপধাব সমাজ। এরপরে তৃতীয় মাস প্রতি 9 দিবস অন্তর জল মাত্র পান করে, জল মাত্র পান করে একাগ্রচিত উত্তমস্ত ভগবানের আরাধনা তৎপর। যেমন পূজা আদি প্রতিদিন করে সেইভাবে পূজা আদি করে। 9 দিনের পরে একদিন জল খায়। 27 মাসে 3 দিন। এই 1 মাসে 3 দিন খেয়ে দিয়ে আরাধনা করছে। শুনে যাই, যেতে পারবো না, শুনেই যাই। চতুর্থমী মাস দ্বাদশে দ্বাদশে হয় বায়ুভক্ষ জিতশ্বাস ধ্যান দেব ধারে। তাহলে এই 4 মাস প্রাণায়াম হয়ে যাবে। 4 মাস প্রাণায়ামে প্রাণ তার আয়ত্তে এসেছে, বস হয়ে গেছে। প্রাণ বশ হয়ে গেছে। এইবার প্রাণ বন্ধ করে দিয়ে চুপচাপ বসে থাকতে পারে, কিচ্ছু হবে না। শরীর কিচ্ছু হবে না। এই বলে এখন 12 দিন অন্তর বায়ু একবার নিত, বন্ধ। বুমড়ো খাই আমরা। 12 দিন পরে ওটা ছাড়ত, সেই আবার নতুন করে নিত, আবার 12 দিন পরে ছাড়ত, আবার নতুন করে। এইভাবে 12 দিন করে নিয়েছে। এই নারায়ণ গোস্বামীর শিষ্য তাকে তখন কি হলো, জিত শ্বাস হলো। আর শ্বাস নিতে হবে, ছাড়তে হবে, ঠিক। পঞ্চম মাস্যানুপ্রাপ্তি নিতশ্বাস নিপাত পঞ্চম ধ্যান ব্রহ্ম পদই জ্ঞান স্পষ্ট স্থান। এই 5 মাসে উঠে দাঁড়িয়ে 1 পদে দাঁড়াবে, 1 পদে দাঁড়িয়ে স্থানও হয়ে যাবে। সর্বত মন আকৃষ্ট ইতি ভূতেন্দ্রিয়াশয়ম ধ্যান ভগবত রূপম নাদৃশী কিছু না। শব্দ আদি পঞ্চভূতের রূপরা শব্দ পঞ্চভূতের চক্ষু আদি ইন্দ্রিয়ে যেসব স্থান মনকে বিষয় থেকে হৃদয়ের মধ্যে নিয়ে নিলেন, নিয়ে আকর্ষণ করে ভগবত রূপ ধ্যান তৎপর হয়। ভগবানের রূপ ব্যতীত অপর বহির্বিষয়ে আর কিছুই দেখল না। সব ইন্দ্রিয়গুলো ভিতরে নিয়ে আর আধারম মহদাদিন প্রধান পুরুষেশ্বর ব্রহ্ম ধারেয়া মানস ত্রয়োলোকস্য। এইভাবে ধারণ করে সব দরজা বন্ধ করে দিল। তখন হৃদয়ের মধ্যে যে সব দেবতাগণ সকল কম্পিত হতে পারে, সব বন্ধ করে দিয়েছে। এক পাদেন স পার্থিব আত্মজ তস্থৌ তদ অনিষ্ট নিপীড়য়ামহি ননাম তত্রার্ধ নিবেন্দ্র অধিষ্ঠিতা তরিবা সব্যে তর পদে। রাজপুত্র ধ্রুব যখন 1 পাদে দাঁড়ালো, মানে পৃথিবী যেন 1 পাশ হয়ে গেল। তার অঙ্গুষ্ঠ পীড়নে নিপীড়িত হয়ে ধরিত্রী অর্ধাংশের দিকে যেন ঝুলে পড়ল। একদিন এরকম ভাব হলো, বোধ হলো যেন গজরাজ নৌকায় উঠলে যেমন নৌকা অবস্থা হয়, সেই প্রকার 2 দিকে যেন টলবল করছে। সেই প্রকার ধ্রুব 1 পায়ে দাঁড়াতে যেন পৃথিবীটা যেন একদিকে হেলে দিল। তস্মিন অবিধায়তি বিশ্বমাত্মন দ্বারং নিরুদ্ধানু মনোন্যায়াধ্যায়া লোকা নিরুচ্ছ্বাস নিপীড়িত ভবিষ্যৎ
স্বরূপবান শরণ যজুর, সেখানে অভিধ্যায়টি বিশ্বমাত্মন, বিশ্বাত্মা ভগবানকে চিত্তেতে সমস্ত যা নিরুদ্ধ করে চিত্তেতে তাকে ধারণ করেছে, বিশ্বাত্মা ভগবানকে অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিপীড়িত করে দিল, নিরোধ করে দিল। নিরোধ করতে সকলে লোকপাল সব, তাদের শ্বাস প্রশ্বাস নিপীড়িত বন্ধ হয়ে গেল। তখন তারা গিয়ে হরি শরণ গ্রহণ করল। দেবতাগণ তো সর্বত্রই থাকে, একজনা বন্ধ করে দিলে তাদের সাহায্য হবে না। এইটাই তো কথা। দেবতা আমাদের সকলের মধ্যে আছে, সে তো আছে। একজন যদি বন্ধ করে দেয় তাহলে এক জায়গায় কি বন্ধ হয়ে সব জায়গায় বন্ধ, সব জায়গায় বন্ধ হয়ে গেল। সেই জন্য তারা ছটফট করে, সবগুলো অন্তরে আছে, তারা শ্বাস প্রশ্বাস পেটি। কিন্তু যেহেতু সর্বত্রই একই জন ব্যক্ত, একই জন, এক জায়গায় যখন সে যুদ্ধ হয়ে গেল সব জায়গায় যুদ্ধ হয়ে গেল। তখন তারা অস্থির হয়ে ভগবানের নিকটে গিয়ে উপস্থিত, সুদেবাবিষু নৈবম বিদাম ভগবান প্রাণ রোধম চরাচরস্য অখিল সত্যধাম্ন বিদেহী তন্ন বিজিনাথ বিমোক্ষণ প্রাপ্ত ব্যয়ং তাং শরণং শরণ্যম। হে শরণ্য, এই শরণাগত তৎসল ভগবান, এই স্থাবর জঙ্গম রূপ যে অখিল সত্য আপনি ধারণ করে গেছেন। এবং কদাচিৎ প্রাণ নিরোধ ন বিদাম, আমরা প্রাণ নিরোধ এক প্রকার দেখিনি, প্রাণরোধ ইতিপূর্বে আমাদের হয়নি কখনো। আজ দেখছি স্মরণ করে আমরা আপনার শরণাপন্ন, এখন আমাদের প্রাণ নিরোধ হয়ে গেছে, আমরা প্রাণ কার্য করতে পারছি। অর্থাৎ আমাদের মধ্যে এরকম যে তারা বাতাস শ্বাস প্রশ্বাস নেয়, কিন্তু প্রাণ আছে, প্রাণের কার্য আছে। এই জন্য প্রাণটা ওটা নিরোধ করি, যে প্রাণটা বন্ধ হয়ে গেছে, সেই জন্য কষ্ট হচ্ছে। প্রাণটা উনি তো প্রাণ নিরোধ করে দিয়েছেন, সমাধিস্থ হবে, হাড়টা বন্ধ হয়ে গেল, হাড় বন্ধ হয়ে গেল, কুম্ভক হয়ে গেল, হাড় বন্ধ হয়ে গেল, তার সব ইন্দ্রিয়গুলো সব বন্ধ হয়ে গেল, তা প্রাণটা নিরোধ হয়ে গেছে। সেই জন্য যে প্রাণ নিরোধ হয়েছে আমাদের কষ্ট হচ্ছে, আমরা বুঝতে পারছি না। হে চরাচর সত্য গুরু ভগবান, প্রাণের পূর্বে কখনো অনুভব করিনি। শরণাগত পালাক আপনি আপনার শরণাগত, আপনি আমার দিয়েছেন এই প্রাণ নিরঞ্জিত ক্লেশ থেকে রক্ষা করে। শ্রী ভগবান উবাস মা ভৈষ্ঠ বালম তপসা দূরত্বয় নিবর্তয়িষ্যে প্রতিজাত সধা যতই বা প্রাণ নিরোধ আসি উত্তান পাদি মই সঙ্গতা। শোনো, তোমাদের ভয় নাই, বালক ভীষণ তপস্যা করছে, কে না উত্তনপাদ নন্দন ধ্রুব আমার সঙ্গের জন্য, আমার সঙ্গ প্রাপ্তির জন্য। আমি নিবৃত্ত ইচ্ছে, তোমরা স্বর্গে ফিরে যাও, আমি গিয়ে এখনই তোমাদের যে প্রাণ নিরোধটা খুলে দেবো। এখন সেই বালকের সঙ্গে আমি সাক্ষাৎ করি। ভগবানের আসন চলে গেল। শ্রী মৈত্র উবাচ স্তয় এবং উৎসন্ন ভয় উরুক্রমে কৃতবনামাহা পরিষ্কৃতিষ্ঠ স্বস্ব শিক্ষাপি তত্র গুরুত্মতা মধুরবন ভিত্ত দিদিক্ষায় এবং উৎসন্ন ভয় উরুক্রমে। উরুক্রম ভগবান যখন তাদের ভয় নিবারণ করেন, তারা ভয় শূন্য হয়ে
কৃতজ্ঞনামা তারা সকলে মস্তকে ভগবৎপাদ পদ্মে প্রণাম করলেন। প্রবিষ্টিপিষ্টপম পিপিষ্ট স্বর্গেতে সকল চলে যাবে। সহস্র শীর্ষাপি তত গরুমতা, সহস্র শীর্ষ ভগবান গরুরের দৃষ্টি আরোহণ করে মধুর বনম ভিত্ত দিদি সয়াগত, মধুবনেতে ভিত্ত ধ্রুব তপস্যা, তাই ধ্রুবকে দর্শন করবার জন্য তিনি গিয়ে গেলেন। সবই ধিয়া যোগ বিপাক তীব্রয়া পদ্ম কোষে স্ফুরিতং চরিত্রম তিরোহিতং সশৈব উপলক্ষ বহিষ্ঠিত তদবস্থ দদর্শ। তিনি সেই পদ্মকোষে জ্যোতির্ময় সেই বস্তুটি দেখছিলেন। ফট করে অন্তরিত হল। যেই অন্তরিত হল তখন সে বাইরে তাকিয়ে সেই বস্তু বাইরে দাঁড়িয়ে রয়েছে। বাইরে তখন তাকে দর্শন, তার দর্শনে আগত সাধ্য সীতা ববন্দতাঙ্গ বিনমজ্য দণ্ডবত দিগ্ভ্যাং প্রপশ্যান প্রবিবন নিভাত ভগ চুম্বুম নিবাসেন ভুজে নিবাস। দেখাকে কি বললে? দর্শন মাত্র এত আনন্দ, এত শ্রদ্ধা ভক্তিতে পরিপ্লুত হয়ে গেল। সীতা ববন্দাঙ্গ বিনম্য দণ্ডবাদ, মাটিতে দণ্ডের নিয়ে শুয়ে পড়লেন। দিয়ে তারপর উঠে দর্শন করছেন, চক্ষুর দ্বারা সবটা যেন পান করে দিচ্ছে। প্রপশ্যান দিগ্ভ্যাং প্রবিমান নিবার ভগৎ, যেন চক্ষুর দ্বারা গোটা রূপটাকে গিলে দিচ্ছে। চুম্বন নিবাসেন, মুখের দ্বারা সর্বাঙ্গ যেন চুম্বন করছে। এত চমৎকার, যেন সর্বাঙ্গ চুম্বন করতে ইচ্ছা হচ্ছে, চুম্বন করছেন মানুষ। ভুজেই নিবাস, আর বাহুর দ্বারা যেন বুকে জড়িয়ে ধরেছেন, আনন্দে বক্ষে ধারণ করেছে। এই প্রকার শতং বিবক্ষন্ত মতদ বিদং হরি জ্ঞাস্ব সর্বাস্ব চ হৃদব অবস্থিত পিতাঞ্জলি ব্রহ্মমেন কুম্ভুনা পস্পর্শ বালং কৃপয়া কপরে অস্বাধ্রুবস্ব সর্বস্ব হৃদয় অবস্থিত, তার হৃদয়ে অবস্থিত হরি। গীতাঞ্জলি বিবক্ষিত, তার হৃদয়ে আছে, বাইরে রয়েছে। জোর হাত করে কিছু বলতে যাচ্ছে। ভগবান এত সুন্দর যে তার মহিমা কিছু বর্ণন, কিছু প্রশংসা করবার ইচ্ছা হয়। আর নিয়ম এটা, যেখানে আমরা কোনো সুন্দর বস্তু দেখি চুপ করে থাকি, কেউ চুপ করে কি সুন্দর, এইটা কি চমৎকার, এটা কি সুন্দর করেছে, হ্যাঁ বলবেই, কিছু না কিছু প্রশংসা করতে। স্বাভাবিক গুণ, হ্যাঁ সুন্দরের স্বাভাবিক গুণ। সুন্দরের স্বাভাবিক, সুন্দর কোনো বস্তু যে সুন্দর হবে, এ দর্শন মাত্র তার গুণ কীর্তন আপনি মুখ থেকে বেরোবে। ও চাচ্ছে কিছু বলবে, মায়ের বলছে বেরো, লেখাপড়া শিখেনি, কোনো শব্দ কেন, কী করে বলবে? ভগবান জানলে সে কিছু বলতে যাচ্ছে। এটা ভগবান দেখা প্রথম বিবক্ষন্তম, কিন্তু অতদ্বিদম, কিছু বলতে যাচ্ছেন ভগবানের মহিমা। অতদ্বিদম, সে বিষয়ে তার জ্ঞান নেই। হরি জ্ঞাত্বাস্য সর্বস্ব, হরি তখন তার যে ইচ্ছাটা জ্ঞাত্বা জানলেন সব হৃদয়ে অবস্থিত, তার হৃদয়ে অবস্থিত হয়েছে তার ইচ্ছাটা ভগবান জানেন।
গীতাঞ্জলি জোড়হাত করে তাকিয়ে আছে, কিছু বলবেন। ভগবান ব্রহ্মময়, বেদময়, জ্ঞান স্বরূপ, শব্দ ব্রহ্মস্বরূপ, কম্বু আর শঙ্খ গালেতে ঠেকিয়ে দেবে, গালে লাগিয়ে দেবে। পস্পর্শবান কৃপয়া কপোলে, কপোলেতে গালেতে স্পর্শ দেবে। সবাই তदैव প্রতিপাদিতং গিরম দৈবীং পরিজ্ঞাত পরাত্ম নির্ণয় তং ভক্তিভাব অভ্যগিনাথ সত্তরং পরিশ্রুত উৎসবং ধ্রুবাক্ষ। বলছেন সবই তदैव প্রতিপাদিত, সেই ভগবানের সংক্ষেপ দ্বারা স্পষ্ট হওয়া মাত্রই জীবের যে ভগবত বাণী হৃদয়ে সুপ্ত হয়ে আছে, সব আত্মার মধ্যে ভগবত তত্ত্বজ্ঞান সব নিহিত হয়ে আছে, সেগুলো মায়ার দ্বারা আচ্ছন্ন, অজ্ঞান দ্বারা আচ্ছন্ন। ভগবত স্পর্শেই অজ্ঞান পট ফট করে খুলে গেল, ভগবত বিষয়ে বাক শক্তি সম্পন্ন হয়ে গেল। তখন দৈবী পরিজ্ঞাত পরাত্ম ভগবত তত্ত্বজ্ঞান সব প্রকাশ হয়। তার ভক্তিভাব ও অভ্যগিন সত্তরা, সত্তর তখন ভক্তিভাবে ভগবানের যে পরম মহিমা, তার যে স্বরূপ, তখন সে বলতে আরম্ভ করে। পরিশ্রুত পরিশ্রুত পুরুষশ্রবণ ধ্রুবাক্ষ, সেই জন্যে সেই ভগবানের যে যুবা ভক্তিজনিত প্রেমে জীবের হৃদয় পরমাত্মা জীবাত্মা সম্বন্ধ যা কিছু তত্ত্ব স্ফুরিত হওয়াতে তখন সেই ভগবান মহিমা তত্ত্ব আর বলতে থাকে। হরে কৃষ্ণ রাম। বৈচ্ছাগত বিধান পবনে ভূ জানি কি বলে হরি হে কি জানি কি বলে তোমার ধামেতে হইন শরণা গত। জানি কি বলে তোমার হরি হে কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণা গত। প্রভু তুমি দয়াময় পতিত পাবন, তুমি দয়াময়, তুমি দয়াময় পতিত পাবন। পতিত তারণে রত আমি হইল শরণা
ভরসায় আমার এই মাত্র না, তুমি তো করুণাময়। প্রভু হে ভরসায় আমার এই মাত্র না, তুমি তো করুণাময়। প্রভু হে তব দয়া পাত্র নাহি মন সম, তব দয়া পাত্র নাহি মন সম, অবশ্য ঘুচাবে ভয়, তুমি তো করুণাময়। অবশ্য ঘুচাবে তুমি তো করুণাময়। আমারে তারিতে কাহারো শপতি অবনি ভিতরে নাহি, হরি হে আমারে তারিতে কাহারো শপতি অবনি ভিতরে নাহি, ওহে দয়াল ঠাকুর ঘোষণা তোমার, দয়াল ঠাকুর, দয়াল ঠাকুর ঘোষণা তোমার, অধম পামরে ত্রাহি, অধম পামরে ত্রাহি। অধম পামরে ত্রাহি। প্রভু আমি সকল ছাড়িয়া আসিয়াছি আমি তোমার চরণে নাথ। প্রভু হে সকল ছাড়িয়া আসিয়াছি আমি তোমার চরণে নাথ। আমি নিত্য দাস তুমি পা
আমারে তারিবে তুমি। প্রভু হে তোমার সকল আমি মাত্র দাস, আমাদের তারিবে তুমি। আমি তোমার চরণ করিনু মরণ, তোমার চরণ, তোমার চরণ করিনু মরণ। আমার নহিত আমি, আমার নহিত আমি। ঠাকুর ভগতি বিনোদ কাঁদিয়া শরণ লইতে তোমার পায়। হে বিনোদ সেবক কাঁদিয়া শরণ লইতে তোমার পায়। আমার ক্ষমিয়া অপরাধ নামে রুচি দিয়া, ক্ষমিয়া অপরাধ, প্রভু আমার ক্ষমিয়া অপরাধ নামে রুচি দিয়া। চালনা কর হে তাই, আমি শরণ লই তোমার পায়। ক্ষমিয়া অপরাধ নামে রুচি দিয়া, চালনা কর হে তাই, শরণ লইতে তোমার। প্রভু হে কি জানি কি বলি, তোমার ধামেতে হইনু শরণাগত। আর তুমি দয়াময় পতিত পাবন, তুমি দয়াময় প্রভু, তুমি দয়াময় পতিত পাবন, তুমি দয়াময় পতিত তারণে রত, আমি হইনু শরণাগত। পতিত তারণে রত, আমি হইনু শরণাগত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে।
हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण हरे 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 राम 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 हरे हरे राम हरे 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 कृष्ण कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 राम हरे
রে নাম রে মায়া নাম নারায়ণী নারায়ণী নাম নাম भक्ति नानद जिए
महारानी रे महारानी राम नमो हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे दाई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि दाई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि हराय नम कृष्ण यादवाय नम यादवाय माधवाय केशवाय नम गोपाल गोविंद राम श्री मधुसूदन जय जय गिरिधारी गोपीनाथ मदन मोहन श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता रूप सनातन भक्त रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ साई गोसाई रे कोली चरण हमारे जहाँ होते विघ्ननाथ भविष्य चरण से भी भक्त हमारे जन्मे जन्मे हाय गोसाई जावे ब्रज पैरा राधा कृष्ण नित्य लीला कलिला मनेर आनंदे बल हरि भजन श्री गुरु वैष्णव पद मजाइया श्री गुरु वैष्णव पद पद्म करिया हरि नाम संकीर्तन कहे नरकाम
श्यामचंद्र जगन्नाथ गुरु सुंदर जय लीला भक्ति गौण जय लीला सरस्वती जय कृष्णा महाराज जय सचिदानंद जय विष्णु स्वामी जगन्नाथ महाराज जय बलदेव देव जय जय दत्तम शिवानंद शिवाचार्य जय कृष्णदास जय जय सदानंद शांत जय जय राय रामानंद जय नमोचार्य हरिदास जय श्री कृष्णाथ भक्तिनाथ पार्वतीनाथ भविष्य जय देव श्री कृष्ण चैतन्य नित्यानंद जय जगन्नाथ जय 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 भागवत जय कृष्ण चैतन्य जय जय भक्ति जीवन आचार्य गुरु महाराज हिताय गौर नारायण चक्रवर्ती गोस्वामी दंडकार আসল মুখটা অন্ধকার রেগে আছে কৃষ্ণ রাগ রাগ ভাব রেগে আছে চোখগুলো লাল হয়ে গেছে ঘুমিয়ে দাও আচ্ছা এই আপনি মাটি কে দিয়েছে অবস্থায় গেলে হ্যাঁ কে আপনি মাটি দিয়েছে এটাই কেউ দিয়ে সাহেব প্রশান্ত নয় তো শ্রীমান বুদ্ধি নেই সাধারণ বুদ্ধি দেখতে হবে জল কম দেওয়ার জন্য নিচে নিচে জল দিতে হবে জল কম দেওয়ার জন্য করেছেন গোড়া বেশি গোড়া ফুল আছে আর ইয়ে আছে ওই থার্মোকল কি নয় সেই